ইমাম বাকের হুজুর তিনি এটাও বললেন ইমাম আবু হানিফা হুজুর সম্পর্কে, যে আবু হানিফা শোনো, আনতা তুহি সুন্নাতা জাদ্দি, তুমি আমার নানাজি মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে, তার নীতি আদর্শকে তুমি জীবিত করেছো। ইমাম বাকের রহমাতুল্লাহ আলাইহি ইমাম আজম হুজুর রহমাতুল্লাহ আলাইহির সম্পর্কে বললেন। শুধু তাই নয়, মিশকাত শরীফের প্রখ্যাত সরা মেরকাতের মধ্যে মোল্লা আলী কারি হুজুর রহমাতুল্লাহ আলাইহি প্রথম খণ্ডের মধ্যে তিনি বর্ণনা করলেন যে একবার ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে প্রশ্নের উত্তর জিজ্ঞেস করলেন, কিছু দলিল নিয়ে আলোচনাও করা হলো। ইমাম আউজাই রহমাতুল্লাহ আলাইহির মতো প্রখ্যাত মুহাদ্দিস, তিনি ইমাম আজম আবু হানিফা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে আলোচনার পরে ডাক দিয়ে বললেন, ইমাম আজম আবু হানিফাকে ডাক দিয়ে বললেন, নাহানুল আত্তারুনা ওয়া আনতুমুল আতিব্বা, শোনেন, আমরা ঔষধ বিক্রেতা আর আবু হানিফা আপনারা হলেন ঔষধের ডাক্তার। ইমাম আউজাইর মতো মানুষ তিনি বললেন। শুধু তাই নয়, খতিবে বাগদাদি তার তারিখে বাগদাদের মধ্যে তিনি বললেন, সুফিয়ান সাউরির মতো মানুষ, প্রখ্যাত মুহাদ্দিস, সুফিয়ান সাউরি হুজুরের নাম জানে না এমন কোন মুহাদ্দিসের পৃথিবীর মধ্যে পদচারণা নেই। সুফিয়ান সাউরি হুজুর রহমাতুল্লাহর মতো এত বড় জগৎ বিখ্যাত মুহাদ্দিস, তিনি জানার ওফাত 162 হিজরিতে, তিনি বললেন, শোনো, আবু হানিফা হুজুর রহমাতুল্লাহ সম্পর্কে তিনি বললেন, মিন ইনদি আফকাহি আহলিল আরদে, এই জমিনের মধ্যে, ভূপৃষ্ঠের মধ্যে সবচেয়ে বড় ফকি হলো আবু হানিফা। সুফিয়ান সাউরি হুজুরের বক্তব্য। শুধু তাই নয়, সাহাবী, ফকি সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তানার প্রপৌত্র মুহাদ্দিস এবং ফকিহ, আখবারু আবি হানিফা ও আসহাবিহি, এই কিতাবের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রপৌত্র ফকিহ সাহাবা কাসিম ইবনে মাআন, তিনি ইমাম আবু হানিফার দর্শে অংশগ্রহণ করতেন। একদিন কোন ব্যক্তি তাকে বললেন, আচ্ছা, আপনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবার বংশের মানুষ হয়ে আপনি আবু হানিফার গোলামি পছন্দ করেন, তার মাজলিসে আপনি বসেন? কত বড় চিন্তার বিষয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রপৌত্র মুহাদ্দিস ফকিহ কাসিম ইবনে মাআন ইবনে আব্দুর রহমান, তিনি জবাব দিলেন সেই ব্যক্তিকে। আখবারু আবি হানিফা ওয়া আসহাবিহি কিতাবের মধ্যে এই বর্ণনাটি এসেছে, মা জালাসান নাসু ইলা আহাদিন আনফু মুজালাসাতিন ফি মিন আবি হানিফা, মানুষের জন্য বর্তমান সময়ে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মাজলিসের মতো কোনো মঙ্গলজনক মাজলিস আর হতে পারে না। এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো পৌত্র, তিনি এই বর্ণনাটি দিয়ে দিলেন। শুধু তাই নয়, আমরা ইমামে আজম আবু হানিফা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তানার সম্পর্কে আরেকটু শুনি। তানার সহপাঠী ইমামে আজম আবু হানিফা হুজুর রহমাতুল্লাহ আলাইহির সহপাঠী, এটা পাওয়া যাবে মাকানাতুল ইমাম আবি হানিফা ফিল হাদিস কিতাবের মধ্যে, মানাকিব আবি হানিফা কিতাবের মধ্যে এসছে। ওনার সহপাঠী ইমাম মিসআর বিন কদাম, মিসআর ইবনে কদাম, তিনি 150 হিজরির মানুষ, ইন্তেকাল করেছেন তিনি। সমসাময়িক ইমামে আজম আবু হানিফা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনি বললেন, এ দুনিয়ার মানুষ শোনো, সমসাময়িক বন্ধুরাই জানে এক বন্ধু আর এক বন্ধু কেমন। মিসআর ইবনে কদাম 150 হিজরিতে জানার ইন্তেকাল, তিনি বললেন, তলাবনা মা আবি হানিফা আল হাদিস ফাগলাবানা ওয়া আখাযনা ফি যুহদ
ফাফারাগা আলাইনা ওয়া তালাবনা মাহুল ফিকহ ফাজা মিনহু মা তারাউনা। মিসর ইবনে কিদাম তিনি বললেন, তোমরা যদি বলো হাদিস অন্বেষণের ব্যাপারে আবু হানিফা কেমন, আমি মিসর ইবনে কিদাম আমি বলবো আবু হানিফা হাদিস অন্বেষণের ব্যাপারে আমার চেয়ে আগে বাড়িয়ে গিয়েছে। যদি তোমরা প্রশ্ন করো ইবাদতের দিক দিয়ে, জোহদের দিক দিয়ে আবু হানিফা কেমন, আমি বলবো জোহদ আর ইবাদতের দিক দিয়ে আবু হানিফা আমার চেয়ে আগে বাড়িয়ে গিয়েছে। যদি তোমরা প্রশ্ন করো ইলমে ফিকহে অন্বেষণের ব্যাপারে আবু হানিফার অবদান কেমন, আমি মিসর ইবনে কিদাম বলবো যে ইলমে ফিকহের ব্যাপারেও তিনি আমার চেয়ে অনেক উঁচুতে উন্নীত হয়ে আছেন, যা আপনারাই প্রত্যক্ষ করছেন। এটা সমসাময়িক আলেম মিসর ইবনে কিদাম তানার বক্তব্য। সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ 161 হিজরি, ইমাম শুবা 160 হিজরি, তানারা যখন কোনো বিষয়ে ইখতিলাফ করতেন, এনাদেরকে আমিরুল মুমিনিন ফিল হাদিস বলা হয়, যখন কোন হাদিসের ব্যাপারে তানারা ইখতিলাফ করতেন তখন সকলে এই মিসর ইবনে কিদামের সমাধানকে সবাই গ্রহণ করতেন। সেই ব্যক্তির বক্তব্য হলো যে হাদিস অন্বেষণের ব্যাপারে আবু হানিফা আমার আগে, ইবাদতের দিক দিয়ে আবু হানিফা আমার আগে, ইলমে ফিকহের দিক দিয়ে আবু হানিফা আমার আগে। শুধু তাই নয়, ইমাম আজম আবু হানিফা হুজুর রহমাতুল্লাহ আলাইহি মানাকিব ইমাম আবু হানিফার মধ্যে আবু ইয়াহইয়া জাকারিয়া বিন ইয়াহইয়া নাইসাপুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখছেন, ইমাম আবু হানিফা হুজুর রহমাতুল্লাহ আলাইহি 40,000 হাদিস সংকলন করে তার থেকে সহি এবং আমলযোগ্য হাদিস বাছাই করে তিনি একটি কিতাব প্রণয়ন করলেন, যার নাম কিতাবুল আসার। আবু হানিফার হাদিসের জগতে তার অবদানটা কেমন দেখেন। শুধু তাই নয়, উকুদুল জাওয়াহিরুল মুনিফাত মধ্যে রয়েছে প্রথম খণ্ডের মধ্যে ইয়াহইয়া বিন নাসর তিনি বলছেন ইমামে আজম আবু হানিফা হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছে, হুজুর হাদিসের সম্পর্কে কি খবর। তিনি আবু হানিফা হুজুর বললেন, ইনদি সানাদিকুম মিনাল হাদিসে, আমি আবু হানিফার নিকটে হাদিসের বিশাল সিন্ধুক বিদ্যমান রয়েছে, আমি তার থেকে আখরাজতু মিনহা ইল্লাল ইয়াসিরুল লাযী ইনতাফিউ বিহি, আমি আবু হানিফা তার থেকে উপকারজনক অল্প কিছু তোমাদের মাঝে প্রকাশ করেছি। আমি আবু হানিফার কাছে হাদিসের বিশাল সিন্ধুক বিদ্যমান রয়েছে। সেই আবু হানিফাকে বলে বর্তমান সময়ের লা মাযহাবি সালাফি, তারা বলে আবু হানিফা নাকি হাদিসের সম্পর্কে কোন তানার জ্ঞানের পাণ্ডিত্য নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা বড়ই লজ্জাস্কর, একটি আপত্তিকর, একটি মিথ্যা অপবাদ ইমামে আজম হুজুর রহমাতুল্লাহ আলাইহির উপরে। শুধু তাই নয়, আল খাইরাতুল হিসানের মধ্যে এসেছে আল্লামা ইসপাহানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন আবু হানিফা হুজুর রহমাতুল্লাহ দরবারের মধ্যে ইয়াহইয়া বিন নাসর বিন হাজার তিনি প্রবেশ করলেন। যাওয়ার পরে বিশাল কিতাবের একটি ভান্ডার তিনি দেখতে পেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, হুজুর ইমামে আজম আবু হানিফা আপনার ঘরের মধ্যে এগুলা কি? ইমামে আজম আবু হানিফা হুজুর রহমাতুল্লাহ আলাইহি আল খাইরাতুল হিসানের মধ্যে এসেছে, ইমামে আজম হুজুর রহমাতুল্লাহ বললেন, শোনো এইগুলা সব হাদিস শরীফের কিতাব। সুবহানাল্লাহ। যে হাদিস শরীফের কিতাবের ভান্ডারের মধ্যে ইমামে আজম হুজুর অবস্থান করতেন, আর কিনা বর্তমান সময়ের তথাকথিত লামাজাব সালাফিরা বলে থাকে ইমামে আজম হুজুর সম্পর্কে এত বড় মিথ্যা অপবাদ। লাআনাতুল্লাহি আলাল কাযিবিন। শুধু তাই নয়, আমরা যদি লক্ষ্য করি আল মানাকিব লিল মাক্কির মধ্যে প্রথম খণ্ডের মধ্যে এসেছে, আল খাইরাতুল হাসানের মধ্যে এসেছে, আল্লামা ইবনে হাজার মাক্কি রাহমাতুল্লাহ তিনি বললেন ইমামে আজম আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির সাথে অগণিত সাহাবার সাক্ষাৎ হয়েছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, স্পষ্ট করে ইমাম মুহাম্মদ ইবনে হাসেম রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন ইমামে আজম আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির তানার সাথে 21 জন সাহাবার সাক্ষাৎ হয়েছে। সুবহানাল্লাহ, 21 জন সাহাবার সাক্ষাৎ হয়েছে।
আল্লামা মোহাম্মদ হাসান সাম্বালি রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখছেন 22 জন সাহাবার সাক্ষাৎ হয়েছে। আল্লামা আউদ্দিন বলেছেন হাসিয়া রদ্দুল মাহতারের মধ্যে প্রথম খণ্ডের মধ্যে এসছে ইমাম আবু হানিফা হুজুর রহমতুল্লাহ আলাইহির সাথে 20 জন সাহাবার সাক্ষাৎ হয়েছে। মুনিয়াতুল মুফতির মধ্যে লেখা আছে ইমামে আজম আবু হানিফা হুজুরের সাথে নিকট থেকে তিনি অগণিত সাহাবাদের নিকট থেকে তিনি হাদিস শরীফ সংকলন করেছেন। শুধু তাই নয়, ইমাম জাহাবি তার কিতাবের মধ্যে ইমাম আসকালানী রহমতুল্লাহ আলাইহি দৃঢ়তার সাথে ঘোষণা করেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এক জামাত সাহাবায়ে কেরামকে দেখেছেন তারা কুফা নগরীতেই অবস্থান করতেন। ঐতিহাসিকরাই জানে ইতিহাসের খবর। ঐতিহাসিক ইবনে সাদ বলেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছেন তিনি বসরায় 91 হিজরিতে ইন্তেকাল করেন, যখন আপনার আমার মাযহাবের ইমামের বয়স 11 বছর। তৎকালীন সময় 11 বছর বয়সে অনেক জ্ঞানের পাণ্ডিত্য অর্জন করে। আপনি খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে শুনবেন, 11 বছর বয়সে তৎকালীন সময়ের কোরআনের হাফেজ হয়েছেন 8 বছরে। 9, 10 এবং 11 বছরের মধ্যে হযরতে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জয়ী রহমতুল্লাহ আলাইহি তিনি ওই জামানার হাদিস শরীফ, তাফসীর, ফিকহ, বালাগাত, মানতিক, ফাসাহাত সমস্ত জ্ঞানের সমস্ত পাণ্ডিত্য অর্জন করেছেন 11 বছর বয়সে। ইমামে আজম আবু হানিফা হুজুর রহমতুল্লাহ যখন 11 বছর বয়স, তখন বসরা নগরীতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়েছে। ইসাবার মধ্যে প্রথম খণ্ডের মধ্যে এসেছে। ঐতিহাসিক ইবনে সাদ বলেছেন ঐতিহাসিকরা জানলো না সাহাবায়ে কেরামের সাথে তার তাবাল্লুক, জানলো বর্তমান সময়ের তথাকথিত কিছু শায়েখ লামাযহাব সালাফি না। আফসোস আফসোস, এটা একমাত্র হিংসাত্মক মনোভাব ছাড়া আর কিছু নয়। আমার ইমাম আজম আবু হানিফা তোমাদের কি ক্ষতি করেছে? তার সম্পর্কে এত বড় বহতান তোমরা দিতে পারলে? শুধু তাই নয়, তাবাকাতুল হুফাজের মধ্যে আল হাদিস আল মুহাদ্দিস, এখানে হাফেজ মোহাম্মদ ইউসুফ সালিহ শাফি রহমতুল্লাহ তিনি বলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হাদিসের বড় হাফেজ ছিলেন। শুধু তাই নয়, বড় হাফেজদের শিষ্যও ছিলেন তিনি। ইমামে আজম আবু হানিফা সম্পর্কে হযরত বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি উমদাতুল কারির মধ্যে তিনি লিখছেন মুহাদ্দিস ইহয়া ইবনে মুইনকে যখন ইমাম আবু হানিফা সম্পর্কে জিজ্ঞেস করা হতো, তখন মুহাদ্দিস ইহয়া ইবনে মুইন তিনি বলতেন যে আবু হানিফা নির্ভরযোগ্য, বিশ্বস্ত, ভুল ভ্রান্তি মুক্ত। সুবহানাল্লাহ। হাদিসের ব্যাপারে কেউ তাকে দুর্বল বলেছে এটা আমি ইহয়া ইবনে মুইন প্রমাণ করতে পারবো না। চিন্তা করার দরকার, এগুলো খুবই চিন্তার বিষয়। শুধু তাই নয়, মানাকিব আবু হানিফা লি মুহাম্মদ জামিরি তার কিতাবের মধ্যে শাইখুল ইসলাম ইবনে হারুন রহমতুল্লাহ বলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ অত্যন্ত মুত্তাকি, পরিচ্ছন্ন, গুণসম্পন্ন সাধক, মহা আলিম, সত্যবাদী এবং সমসাময়িক কালের সবার অপেক্ষা হাদিসের বড় হাফেজ ছিলেন। এই জায়গায় আমার কথা, হাদিসের বড় হাফেজ ছিলেন। হাফেজ আবু নাঈম ইসফাহানি রহমতুল্লাহ আলাইহি তিনি তার উকদুল জাওয়াহিরুল হানিফা নামক কিতাবের মধ্যে তিনি লিখলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ঘরে আমি উপস্থিত হলাম আগেরটাই, জিজ্ঞেস করলাম হুজুর কিসের কিতাব? উকদুল জাওয়াহিরের মধ্যে এসেছে। তিনি বললেন এগুলো সব হাদিসের কিতাব। আহ, কত বড় কথা! শুধু তাই নয়, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, এইটা মজার খবর, এটা খুব মজার খবর, তারিখে বাগদাদের মধ্যে 13 নম্বর খণ্ডের মধ্যে এসেছে। শুধু তাই নয়, মানাকিব ইমাম আবু হানিফা ওয়া সাহেবাইহি ইমাম আয-যাহাবীর লেখা কিতাব, সেখানে এসেছে আবু হানিফা হুজুর রহমতুল্লাহ আলাইহি ইরাক থেকে সুদূর মক্কা শরীফ পর্যন্ত সফর করেছিলেন। আতা বিন আবি রাবাহ কাছ থেকে হাদিস শুনেছেন। 114 হিজরিতে জানার ইন্তিকাল, হাদিস শুনেছেন। সে ব্যাপারে যাহাবী মানাকিব আবি হানিফা নামক গ্রন্থে লিখেছেন যে ইমাম আবু হানিফা মক্কায় আতা বিন আবু রাবাহর কাছে হাদিস শুনেছেন। সাহাবার পরে এই যে তানার হাদিসের অন্বেষণের বিষয়টি, এটা কি করে অস্বীকার করবে তোমরা লামাযহাব সালাফি যারা আছো, ইমামে আবু হানিফা হুজুরের দুশমন যারা আছো, কি করে অস্বীকার করতে পারো? এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। শুধু তাই নয়, ইমামে আজম আবু হানিফা হুজুর রহমতুল্লাহ আলাইহি তার সম্পর্কে আরেকটু সামনে যদি আমরা অগ্রসর হই, হাদিস শরীফের ইলমে হাদিসের ব্যাপারে জগতে তানার অবদানটা কেমন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাশায়েখ যারা ছিল, ওস্তাদ যারা ছিল, সিয়াসেত্তার মধ্যে 125 জন হাদিসের রাবি
সুবহানাল্লাহ, আত্মা ঠান্ডা হয়ে যায়। এই বর্ণনাটি যখন আমি দেখেছি, আত্মা ঠান্ডা হয়ে গিয়েছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির ওস্তাদদের নামের মধ্যে 125 জন এমন ওস্তাদ আছে যাদের কাছ থেকে 76 মুহাদ্দিসরা হাদিস বর্ণনা করেছেন। রাবিদের নামের মধ্যে নাম 125 জন রাবির নাম আছে যে হাদিসের মধ্যে, সেই 125 জন রাবি হলো ইমাম আবু হানিফার স্বয়ং ওস্তাদ। সুবহানাল্লাহ। এরপরেও কি হাদিস শরীফের পাণ্ডিত্যের ব্যাপারে প্রশ্ন উঠতে পারে? এটা বোকামি এবং নির্বুদ্ধিতা, হিংসাত্মক মনোভাব ছাড়া আর কিছুই হতে পারে না। শুধু তাই নয়, ইমামে আজম আবু হানিফা হুজুর রহমতুল্লাহ আলাইহিকে যদি অস্বীকার করা হয়, ইমাম বুখারী হুজুরের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আসুন প্রমাণ দলিল সহ বলছি। ইমামে আজম আবু হানিফা হুজুরের ছাত্রের নাম, হাদিস শরীফের জগতে জানার পাণ্ডিত্য আব্দুল্লাহ ইবনে মুবারক, মুহাদ্দিসদের উচ্চ শিখরে যার নাম, মুহাদ্দিসদের উচ্চ শিখরে যার নাম, সেই সেই আব্দুল্লাহ ইবনে মুবারক, তিনি আবু হানিফা হুজুরের ছাত্র। আর আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্র হলো ইমাম বুখারীর আব্বাজান ইসমাইল বুখারী হুজুর রহমাতুল্লাহ। এখন আসুন, ইবনু হাজার আসকালী রহমাতুল্লাহ আলাইহি তার তাহজিবুত তাহজিব নামক কিতাবের প্রথম খণ্ডের মধ্যে লিখছেন, রাওয়া আন হাম্মাদ ইবনে যায়েদ ওয়া ইবনুল মুবারক। হাম্মাদ ইবনে যায়েদ ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তাদের থেকে ইমাম বুখারীর আব্বাজান হাদিস বর্ণনা করেছেন। কত বড় মজার কথা! ইবনু হাজার আসকালানী তার তাহজিবুত তাহজিব কিতাবের মধ্যে লিখলেন যে আব্দুল্লাহ ইবনে মুবারক থেকে এই ইমাম বুখারী হুজুরের আব্বাজান হাদিস বর্ণনা করেছেন। আর আব্দুল্লাহ ইবনে মুবারক যে ইমাম আবু হানিফার ছাত্র, এটার স্পষ্ট বর্ণনা ইমাম বুখারী হুজুর নিজে। মজার কথা, মজার কথা, ইমাম বুখারী হুজুর নিজে তার তারিখুল কবিরের মধ্যে লিখতেছেন, নিজে লিখতেছেন, নুমান ইবনু সাবিত আবু হানিফা আল কুফি রাওয়া আনহু ইবনুল মুবারক। সুবহানাল্লাহ। আবু হানিফার কাছ থেকে ইবনু মুবারক হাদিস বর্ণনা করেছেন। আর ওদিকে ইবনু হাজার আসকালী রাহমাতুল্লাহ বলছেন যে ইমাম বুখারীর ছাত্র হলো ইবনুল মুবারক, ইবনুল মুবারকের ছাত্র ইমাম বুখারীর আব্বা ইসমাইল বুখারী রহমতুল্লাহ। তাহলে এদিক থেকে বোঝা গেল ইমাম বুখারী রহমতুল্লাহ ইমাম আবু হানিফা রহমতুল্লাহর ছাত্রের ছাত্রের ছাত্র। তাহলে ইমাম আবু হানিফাকে অস্বীকার করলে বুখারী হুজুর, ইমাম বুখারী হুজুর বিলীন হয়ে যান। কি করে তোমরা এই গুপ্ত রহস্যটা গোপন করে রেখে কি করে ইমাম আবু হানিফার উপরে বহতান মিথ্যা অপবাদ দিতে পারো? লামাজাব সালাফি ভাইরা, তোমাদের হাত দুখানা জোড় করে বলছি, ইবনু হাজার আসকালানির ওই কিতাব থেকে ওই লাইনটা কেটে দাও, ইমাম বুখারী হুজুরের তারিখুল বুখারী থেকে লাইনটা কেটে দাও যে আব্দুল্লাহ ইবনে মুবারক ইমাম আবু হানিফার ছাত্র নয়। আবু হানিফা হুজুরের ছাত্রের কাছ থেকে হাদিস সংগ্রহ করে ইমাম বুখারী হুজুর তার কিতাবের মধ্যে লিখছেন। ছাত্রের ছাত্রের ছাত্র, কি করে তাকে বলতে পারো যে হাদিস সম্পর্কে কোনো পাণ্ডিত্য নেই? এর চেয়ে মিথ্যা অপবাদ, জাহান্নামে যাওয়ার এর চেয়ে উত্তম কোন দৃশ্য আর হতে পারে বলে আমাদের জানা নেই। ইমাম আবু হানিফা, তোমাদের হাত জোড় করে বলি, হিংসাকে অন্তরে লুকিয়ে রেখে এরকম ভাবে ইমাম আজম আবু হানিফা হুজুর সম্পর্কে বাজে মন্তব্য করবে না। শুধু তাই নয়, মজার কথা, ইমাম আজম আবু হানিফা হুজুর রহমতুল্লাহ আলাইহির একটি মজার ব্যাপার হলো আব্দুল্লাহ ইবনে মুবারক তার ছাত্র। এই দিক থেকে শুধু নয়, এরকম 10-11টা সূত্র রয়েছে যে আব্দুল্লাহ ইবনে মুবারক সহ আরো অগণিত ছাত্র থেকে, ইমাম আবু হানিফার ছাত্র থেকে ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই সকলেই আব্দুল্লাহ ইবনে মুবারক থেকে হাদিস নিয়েছেন। এদিক থেকে ইমাম আবু হানিফার ছাত্ররা হলো 76 সমস্ত মুহাদ্দিসরা। ইমাম আবু হানিফাকে যদি বাদ দেওয়া হয়, 76 সমস্ত মুহাদ্দিসকে বাদ দেওয়া লাগবে। মজার কথা। শুধু তাই নয়, 76 ইমামগণের ইমাম আজমের সম্পর্কে
ইমাম মুসলিম তার আল কুনা ওয়াল আসাম কিতাবের মধ্যে লিখছেন, আবু বকরি আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আবি শায়বাল আবাসিউল আল কুফিউ সামিয়া ইবনুল মুবারক। আবু বকর ইবনে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আবি শায়বা ঈসা কুফি ইবনে মুবারক থেকে হাদিস শুনেছেন। আর এনাদের থেকে এই আব্দুল্লাহ বিন মুহাম্মদ বিন আবি শায়বা থেকে ইমাম বুখারী হাদিস নিয়েছেন, ইমাম মুসলিম হাদিস নিয়েছেন, ইমাম আবু দাউদ, ইমাম ইবনু মাজাহ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই। সুবহানাল্লাহ, 6 জন মুহাদ্দিস হাদিস নিয়েছেন এই আব্দুল্লাহ বিন মুহাম্মদ বিন আবি শায়বা থেকে। আর ইনি হলেন আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্র। এদিক থেকে 76 সকল মুহাদ্দিসরা আবু হানিফার ছাত্রের ছাত্র। কি করবেন? আবু হানিফাকে ফেলে দিবেন হাদিসের জগৎ থেকে? কেউ থাকবে না, কেউ থাকবে না। যেমন উপমহাদেশের মধ্যে শাহ আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভিকে বাদ দিলে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভিকে বাদ দিলে উপমহাদেশে একটা মুহাদ্দিসের সনদ থাকে না, ঠিক তেমনি আবু হানিফা হুজুরকে হাদিসের জগতে অবদান অস্বীকার করলে 76 মুহাদ্দিসদের কোনো স্বীকৃতি থাকে না। স্পষ্ট স্বর্ণাক্ষরে বিদ্যমান। একটা বাতিল প্রমাণ করতে পারলে তোমাদের কদমে পড়ে থাকবো। ও শায়েখরা শোনো, শুধু তাই নয়, আল্লামা আসকালী রহমাতুল্লাহ আলাইহি তাহজিবুত তাহজিব কিতাবের মধ্যে লিখেছেন, আরেকজন এরকম একটা না 11 খানা এরকম সনদ রয়েছে যাদের থেকে ইমাম আবু হানিফা ছাত্রের ছাত্র থেকে 76 হাদিস গ্রহণ করেছেন। রবা আনহু ইয়াজিদ ইবনু জুরাই, ইয়াজিদ ইবনু জুরাই থেকে, তিনি হলেন আবু হানিফার ছাত্র। ইয়াজিদ ইবনু জুরাই আবু হানিফার ছাত্র। আর ইয়াজিদ ইবনু জুরাই থেকে হাদিস নিয়েছেন ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম ইবনু মাজাহ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই। তাহলে ইমাম আসকালানী এই বর্ণনা থেকেও আমরা এটাই বুঝতে পারি। শুধু তাই নয়, হুসাইন ইবনে বাসির ইনি হলেন আবু হানিফা হুজুরের ছাত্র। এনার থেকেও ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম নাসাই হাদিস নিয়েছেন, 3 জন মুহাদ্দিস। কি করে আবু হানিফাকে অস্বীকার করতে পারবে হাদিসের জগতে অবদান? শুধু তাই নয়, 76 ইমামগণের শায়েখ আরো এরকম 11টা দিক আপনাদের সামনে আমি বলতে পারবো। শুধু তাই নয়, এবার আসুন একটু মাযহাবের ইমামদের দিকে একটু তাকাই না। ইমাম আবু হানিফা কেমন ব্যক্তি ছিলেন? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির সনদটা দেখি। মজার কথা, মজার কথা, মশহুর প্রসিদ্ধ, সারা পৃথিবীর মধ্যে সকলেই জানে, ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ, ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির খোদ ছাত্র। এটা কেউ অস্বীকার করতে পারবে না। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির ছাত্র ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ, ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ, এটা কেউ অস্বীকার করতে পারবে না। সেই ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহির ছাত্র হলো ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি। ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ বলছেন, আদানিল ইমাম ওয়া আনা ইবনু 17 সানা, আমি আবু হানিফার দরবারে 17 বছর বয়সে থেকে আমি তার থেকে হাদিস শরীফ সংকলন করেছি, হাদিস শরীফ শিখেছি। ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ ছাত্র, এর দলিল আমি দিচ্ছি না, শুধু জানানোর জন্য বলছি। ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি যে ইমাম আবু হানিফা হুজুরের ছাত্র, সারা দুনিয়ার মধ্যে এর চেয়ে প্রসিদ্ধ, সূর্যের মতো স্পষ্ট। সূর্য যেমন পূর্ব দিক থেকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়, এটা যেমন স্পষ্ট, এরকম করে ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ, ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ যে আবু হানিফা হুজুরের ছাত্র, তা এইরকম স্পষ্ট। এবার আসুন, ইমাম ইবনু হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি তার লিসানুল মিজান কিতাবের মধ্যে তিনি লিখছেন, রবা আনহু শাফি, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ইমাম মুহাম্মদ থেকে রিওয়ায়াত করেছেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ইমাম মুহাম্মদ থেকে রিওয়ায়াত করেছেন। তার দ্বারা বোঝা গেল ইমাম শাফি এক মাযহাবের ইমাম, তারপরেও ইমাম শাফি একটা মাযহাবের ইমাম, তারপরেও ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহির থেকে রিওয়ায়াত করেছেন। আর ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি আবু হানিফা হুজুরের ছাত্র। এদিক থেকে প্রমাণ হলো 4 মাযহাবের এক মাযহাবের ইমাম ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি আবু হানিফা হুজুরের ছাত্রের ছাত্র। যে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির মাযহাব অনুসরণ করে গেছেন ইমাম বুখারী রহমাতুল্লাহ সহ অগণিত মুহাদ্দিসরা। বর্তমান সময়ে তোমরা যারা সকলেই শাফি মাযহাবের প্রকারান্তরে শাফি মাযহাবের অনুসরণ করে থাকো, ইমাম শাফি রহমাতুল্লাহ আবু হানিফা হুজুরের ছাত্রের ছাত্র। কি করে আবু হানিফা হুজুরের অবদান অস্বীকার করবে? চলুন আরেকটা মাযহাবের দিকে যাই, আরেকটা মাযহাবের দিকে চলে যাই। মাসনাদ আহমদ বিন হাম্বল, এই কিতাব, জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ, আরেক মাযহাবের ইমাম, হাম্বলি মাযহাবের ইমাম। তার সম্পর্কে শুনবেন, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি তিনি ইমাম আবু ইউসুফ হুজুরের কাছ থেকে হাদিস নিয়েছেন। রবা আনহু আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ বিন হাম্বল
তিনি ইমাম আবু ইউসুফের কাছ থেকে হাদিস নিয়েছেন। এদিক থেকেও ইমাম আবু হানিফার ছাত্র ইমাম আবু ইউসুফ, ইমাম আবু ইউসুফের ছাত্র ইমাম আহমদ বিন হাম্বাল, এদিক থেকেও প্রমাণ হলো যে আর এক মাযহাবের ইমাম তিনিও আবু হানিফা হুজুরের ছাত্রের ছাত্র। হাদিসের জগতে পাণ্ডিত্য দেখেন, হাদিসের জগতে অবদান দেখেন। ইমাম আহমদ বিন হাম্বাল আল মাসনাদ লিল ইমাম আহমদ ইবনে হাম্বাল, এত বড় বিশাল হাদিসের কিতাব তিনি লিখেছেন। তার ওস্তাদ ইমাম আবু ইউসুফ, তার ওস্তাদ ইমাম আবু হানিফা হুজুর রহমাতুল্লাহ। কি করে হাদিসের জগতে তার অবদানকে অস্বীকার করতে পারো? শুধু তাই নয়, এরকম করে যদি আমরা একটার পর একটা চেষ্টা করি, খুঁজতে থাকি, তাহলে আমরা দেখতে পাইব যে ইমাম আবু হানিফা হুজুরের, এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ইমাম আবু হানিফা হুজুর যে ছাত্র যখন, তাহলে তানার কিতাবের মধ্যে কেন, ইমাম বুখারী হুজুরের কিতাবের মধ্যে কেন ইমাম আবু হানিফা হুজুরের নাম দিয়ে কোনো রিওয়ায়াত বর্ণনা করা হলো না? এরকম অনেক প্রশ্ন আছে, তার জবাব আমাদের কাছে আছে। একটা জবাব আমি দিই। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি, মজার কথা, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি তিনি হলেন ইমাম বুখারী হুজুরের ছাত্র, কিন্তু খুব আনন্দের বিষয়, ইমাম মুসলিম রহমতুল্লাহ ইমাম বুখারী হুজুর থেকে একটা রিওয়ায়াত তার সহিহ মুসলিমের মধ্যে আনেননি, একটা রিওয়ায়াত আনেননি। ইমাম মুসলিম রহমতুল্লাহর ওস্তাদ ইমাম বুখারী, কিন্তু একটা রিওয়ায়াত তিনি মুসলিমের মধ্যে আনেননি। শুধু তাই নয়, ইমাম মুসলিম রহমতুল্লাহ ইমাম বুখারী হুজুরের 400-র উপরে ওস্তাদদের, রাবীদের রিওয়ায়াত ইমাম মুসলিম গ্রহণ করেননি, ইমাম বুখারী হুজুরের ওস্তাদের। এটা হাদিসের জগতের বিষয়, এগুলো সাধারণ মানুষের বিষয় নয়। তো আমরা আবারও একটি মূল কথার দিকে ফিরে যাই, সেটা হলো এই, আমার বলার উদ্দেশ্য এটাই, আমরা হাদিসের জগতে সিয়াসেত্তার, যেহেতু সিয়াসেত্তার মুহাদ্দিসগণ হুজুরদের ব্যাপারে আমরা একটা পাণ্ডিত্য এবং হাদিসের জগতে তানার প্রসার প্রসারের কথা আমরা চিন্তা করি। আর আমি প্রমাণ করার চেষ্টা করেছি, সিয়াসেত্তার সমস্ত লেখক মুহাদ্দিস হুজুরগণ ইমাম আজম আবু হানিফা হুজুরের ছাত্রগণ। সিয়াসেত্তার মতো অগণিত ছাত্রদের রিওয়ায়াত বর্ণিত রয়েছে। তাহলে সিয়াসেত্তা হুজুররা সবাই আবু হানিফার মাধ্যমে হাদিসের খবর পেয়েছে। 4 মাযহাবের 2 মাযহাবের ইমাম, একটি তো নিজেই ইমাম আবু হানিফা হুজুর রহমতুল্লাহ, আর 2টা মাযহাবের ইমাম, ইমাম শাফি রহমতুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ, সরাসরি ইমাম আবু হানিফার পোতা ছাত্র। আপনি কোথায় যাবেন? সমস্ত মুহাদ্দিসরা হাদিসের জগতেও যেমন ইমাম আবু হানিফার কাছে ঋণী, ফিকহের জগতেও তেমন ইমাম আবু হানিফার কাছে ঋণী। হাত জোড় করে অনুরোধ করব, এছাড়াও অগণিত বর্ণনা আমাদের কাছে মাউজুদ দলিল সহ রয়েছে। আর আপনাদের কাছে জানতে চাই, বলতে চাই, আমি যারা লাইভ অনুষ্ঠান শুনছেন তাদের কাছে দাবি করতে চাই, আর একটা বারের জন্য ইমাম আবু হানিফা হুজুর রহমাতুল্লাহ সম্পর্কে আর মন্তব্য করবেন না যে হাদিসের জগতে ইমাম আবু হানিফা হুজুরের অবদান নেই, এটা আর মন্তব্য করবেন না। এটা আপনাদের কাছে দাবি জানাই আজকের এই মেসেজগুলো পাওয়ার পরে। হ্যাঁ, যদি আমার কথাগুলো জাল বাতিল প্রমাণ করতে পারেন তখন বলবেন, তো না প্রমাণ করতে পারলে ইমাম আবু হানিফা হুজুর রহমাতুল্লাহিকে হাদিসের জগতে তার বিশাল অবদান, এটা আপনাদের সবাইকে মানতে হবে, অস্বীকার করার সুযোগ নেই। ইমাম বুখারী হুজুরকে আপনারা মাথার তাজ মনে করেন, অসুবিধা নেই, আমরাও মাথার তাজ মনে করি। তিনি তো ইমাম বুখারী হুজুরকে বাদ দিতে পারেন, ইমাম আবু হানিফা হুজুরকে বাদ দিতে পারেননি। তার পিতা, কি করে বুখারী শরীফ পড়ে ইমাম আবু হানিফা হুজুরের সম্পর্কে কথা বলতে পারো তোমরা? ইমাম বুখারীর নিজে ওর জন্মদাতা পিতা ইসমাইল বুখারী আলাইহি, তিনি নিজে আবু হানিফা হুজুরের ছাত্র। যাই হোক, সকলের কাছে ইমাম আবু হানিফা হুজুরের ইলমে হাদিসের জগতে তার অবদান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করলাম, এটা বোঝানোর জন্য যে হাদিসের জগতে তার যেমন পাণ্ডিত্য, আর ফিকহের জগতে তার পাশে আসার ক্ষমতা পৃথিবীর মধ্যে কোনো ফকির নেই, এটা বলতে পারি। এটা অন্যান্য মুহাদ্দিসরা স্বীকার করে গেছেন। ইমাম শাফি হুজুর বলেছেন, অগণিত মুহাদ্দিসরা বলেছেন যে আমরা সবাই ইমাম আবু হানিফার কাছে ফিকহের পরিবার আমরা। সকলকে ধন্যবাদ জানিয়ে ইমাম আবু হানিফা হুজুর রহমাতুল্লাহ আলাইহির পাণ্ডিত্য, তার জোহদ, তার ইবাদত, তার ইলমে হাদিসের জগতে তার অবদান, ইলমে ফিকহের জগতের অবদান, ইমাম আবু হানিফা হুজুরকে সম্মানের মাথার তাজের মতো মাথার উপরে রাখার, তাজের মতো মাথার তাজ বানিয়ে রাখার আহ্বান জানিয়ে, এবং লামাযহাব সালাফি ভাইদের, আহলে হাদিস অনুসারী যারা দাবিদার, তাদের কাছে দাবি রাখবো, আর আপনার ইমাম আজম আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহি আলাইহির বিরুদ্ধে আরেকটি ল্যাঙ্গুয়েজ, একটি ওয়ার্ড ব্যবহার করবেন না। এটা যেমন মিথ্যাবাদ হবে, ঠিক তেমনি